নাই, কোনোদিনও তুমি এইগুলোর প্রতিবাদ করো নাই। আমি নাকি অশিক্ষিত মূর্খ, খালি ওইরকম মাস্টার্স এর সার্টিফিকেট যোগাইলি হয় না, বুঝছো? নিজের ভিতরে যোগ্যতা থাকতে হয়। আর বলো না তোমার বোন খুব পড়াশোনা করে, সে যে কোন নতুন বউ আমরা হইলাম শিক্ষিত ফ্যামিলি, শোনো আমার মাইয়া কিন্তু অনেক মেধাবী আর অনেক পড়াশোনা হেরে করাইছি আমরা। যাই হোক, তুমি বললে অত কিছু বুঝবা না, তুমি তো আবার অত বেশি শিক্ষিত না। এই কথাগুলো এইভাবে বলার মানে কি? আমার কি অশিক্ষিত বুঝাইতে চাইতেছে? শোনো আমার বাড়িতে কিন্তু ওই 10টা পর্যন্ত ঘুমাই নিয়ে চলবো না। আম্মা, আমার কালকে আবার সকালবেলা একটা ব্যাস আছে। শোনো আমার মাইয়ের কিন্তু প্রত্যেক দিন 8টার ভিতরে খাওয়ান দেওয়া লাগে। শোনো ও কিন্তু টাইম মতো খায় আর পড়াশোনা করে, এইটাই ওর কাজ। আমাকে মাইয়াকে আমরা এমনি মানুষ করছি। আচ্ছা আম্মু, আপনার টেনশন করা লাগবে না, আমি টাইম মতো সবকিছু রেডি করবো। আর শোনো প্রতিদিন দুপুরে একটা করে ডিম সিদ্ধ দিবা, আর হচ্ছে 1 গ্লাস দুধ দিবা সকালবেলা। ওর আবার মাস্টার্স পরীক্ষা সামনে। আচ্ছা ঠিক আছে। আম্মা, তুমি যা কইতাছো এত কিছু হে বুঝবো না। আম্মা আমি যাই, আমার আবার রাজ্যে গিয়ে পড়া লাগবো। আচ্ছা যা যা, তোর এই যে দাঁড়াই থাকুন লাগবো না, শুধু শুধু কষ্ট হইতাছে। এত শিক্ষিত কিন্তু তাও বুঝে না যে কোন জায়গায় কোনটা বলা উচিত আর কোনটা উচিত না। শুধু নামে শিক্ষিত হইলেই হয় না, জ্ঞান থাকার দরকার আছে। কই আমার খাবার কই, তাড়াতাড়ি দেন, আমার এখনই যাওয়ান লাগবো। একটুখানি দাঁড়াও, এখনই হয়ে গেছে। আপনার কি মনে হয় আমি মজা করতেছি আপনার সাথে? আম্মা তো কালকে আপনার বইলা দিছে আমার টাইম মতো খাবার দিতে। আপনি জানেন না আমার কোন টাইমে বাইরে বেরোন লাগবো। আমি তো সেই সকালে উঠছি, কিন্তু অনেক মানুষের রান্না এর জন্য একটু লেট হয়ে গেছে। খাবো না, আমি গেলাম। আপনি পড়াশোনার কি বুঝবেন? আপনার বইলেও লাভ নাই। তত সব মূর্খদের পাল্লায় পড়লাম। কি সব কথা বলে, কেমনি অপমান করে। ননদি লেগে জানিয়ে এলাম। তুমি জানো না ও যখন পড়তে বসে আমরা কেউ রুমে ঢুকি না, ওরে কেউ ডিস্টার্ব করি না। এখন ও পড়তাছে, তুমি যাইতেছো ডিস্টার্ব করার জন্য। তোমার